নিরামিষ পটলের নতুন রেসিপি এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। আশা করছি যারা নিরামিষভোজী তাদের তো ভালো লাগবেই, যারা আমিষভোজী তাদেরও ভীষণ ভালো লাগবে। আর আজকে এমন একটা স্পেশাল জিনিস এখানে যোগ করব, যার কারণে এই আলু পটলের রেসিপিটার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ, ঝটপট অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ স্বাদের এই নিরামিষ পটলের নতুন রেসিপি। নিরামিষ পটলের নতুন রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এখানে 300 গ্রাম পটল আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। পটল আলুগুলোকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। পটলগুলোকে উপরের যে পাতলা চামড়াটা রয়েছে সেটা এইভাবে চাকু দিয়ে চেঁচে ফেলে দেব। আপনারা চাইলে পটলটাকে পুরোপুরি খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে এইভাবে উপরের পাতলা চামড়াটা ফেললে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর পটলের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন পটল আলুগুলোকে উপরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। পটল আগেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার পটলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। একটা পটলকে 4 ভাগ করে কেটে নেব। গরমের সবজি মানে হচ্ছে পটল, ঝিঙ্গা, বরবটি। সব সময় একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না। মাঝে মাঝে যদি একটু নিত্য নতুন রান্না করা যায় তাহলে খেতে বেশ ভালোই লাগে। আজকের রেসিপিটা একেবারে নতুন আর দুর্দান্ত স্বাদের, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন পটলগুলোকে আমি এইভাবে 4 টুকরো করে সবগুলো পটল কেটে নিয়েছি। এবার যেই পটলগুলোর বীজগুলো একটু শক্ত হয়ে গেছে বা পেকে গেছে সেগুলো আমি এইভাবে বাদ দিয়ে দেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে রেখে দিতে পারেন। পটলগুলোকে তুলে নিয়ে আলুটাকেও এইভাবে লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আলুটাকে কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দিলাম যাতে কালো না হয়ে যায়। এদিকে নিয়েছি একটা টমেটোটাকেও এইভাবে একটু লম্বা করে সরু করে কেটে নেব। আর যা যা লাগছে আমি রান্নার সময় বলে দিচ্ছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। যেহেতু আমি পটলের শুকনো তরকারি করব সেজন্য একটু তেলটা বেশি লাগবে। আপনারা যদি চান তেলের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপর আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে গরম তেলে লবণ দিয়ে আলুগুলো দেওয়ার কারণটা হচ্ছে আলুগুলো জল থেকে তোলার পর গায়ে অনেকটাই জল লেগে থাকে। গরম তেলে দিলে চারিদিকে তেলটা ছিটকায়। যদি এইভাবে লবণ দিয়ে দেওয়া হয় গরম তেলে তাহলে আর চারিদিকে তেলটা অতটা বেশি ছিটকায় না। কিন্তু হলুদটা দিয়ে দিলে কি হয়, অনেক সময় পুড়ে যায়। যেহেতু তেলটা খুব গরম থাকে সেজন্য আমি লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে প্রায় 2-3 মিনিট আলুগুলোকে প্রথমে এইভাবে লালচে করে একটু ভেজে নেব, কেননা আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সেজন্য আলুগুলোকে প্রথমে একটু 2-3 মিনিট ভেজে নিলাম। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা পটল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখানে চাইলে আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। এবার পটল আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, প্রায় যাতে 90% সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে ঢেকে ঢেকে প্রায় 5-6 মিনিট ভেজে নেব। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঢাকা দিয়ে দিলাম। এই সময়ে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন নিয়ে নিলাম মিক্সচারের ছোট জার, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পোস্ত,
আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ সাদা তিল। আপনারা চাইলে 4 চা চামচ সাদা তিলও নিতে পারেন, আবার চাইলে 4 চা চামচ পোস্তও নিতে পারেন। এবার প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি, এতে করে পেস্টটা করতে সুবিধা হবে। এবার গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এইভাবে টুকরো করে দিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে প্রায় 4-5 মিনিট পটল আলুগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্রায় 95% আলু আর পটল সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো সেদ্ধই হয়ে গেছে। এবার পটল আলুগুলোকে তুলে নেব। তোলার সময় এভাবে একটু সাইডে ধরে তুলবেন, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাকে 1 মিনিট মতো একটু লো ফ্লেমে ভেজে নেব। টমেটোটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত আর তিল। মিক্সচারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার এখানে যোগ করে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। এবার পুরো মশলাটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। দেখুন কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। মশলার সাথে 2-3 মিনিট একটু কষিয়ে নেব, যাতে করে মশলাটা আলু পটলের সাথে ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম লোতে রেখেছি। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গুড়। এখানে আমি আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মিষ্টি একটু দিতেই হবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার লবণ মিষ্টিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রায় 4-5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব, যাতে করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে পটল আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে স্বাদ বাড়বে। দেখুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এভাবেই মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এখানে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়। তবে এখানে কিন্তু কোনো রকম ঝোল হবে না, একটু শুকনো শুকনো টাইপেরই হবে। এবার জলটা আমি এখানে 1/2 কাপের থেকেও কম পরিমাণে জল যোগ করেছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার প্রথমেই যে বলেছিলাম আমি একটা স্পেশাল জিনিস এখানে যোগ করব, সেটা এখন যোগ করে দিচ্ছি। দেখুন আমি এখানে নিয়েছি দুধের সর। দুধ সবার ঘরেই কম বেশি থাকে, একটু উপর থেকে দুধের সরটা এইভাবে তুলে রাখবেন আর ফেটিয়ে দিয়ে দেবেন। দামি ক্রিম ব্যবহার না করে এইভাবে একটু দুধের সর যোগ করে দিলে খেতে এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিট মতন এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলা আমি যোগ করে দিয়েছি। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। একেবারে তৈরি আমাদের নতুন সাথে নতুনভাবে আলু পটলের পোস্ত রেসিপি। গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিলাম 5 মিনিট। তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি। পটলের কত রকম রেসিপি তো তৈরি করে খেয়েছেন, একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন। একবার যদি এই পদ্ধতিতে আলু পটল রান্না করে খান, পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।